জন্মদিন স্পেশাল দুপুরের আহারে আছে এরকম মাছের পিস, রুই মাছের পিস দিয়ে এরকম বাগানের সুন্দর ব্রোকলি, এরকম ব্রোকলি আর আলু দিয়ে ঝোল, এখানে মাছের ঝাল, আর হচ্ছে আমড়া দিয়ে টক। প্রথমে একটুখানি ব্রোকলি দিয়ে ভাত খাবো। সুন্দর খেতে হয়েছে, মাছের ঝাল আর ব্রোকলির। খেতে খেতে চলুন রেসিপিটা একবার দেখে নিই। আজ এসেছি আবার ব্রোকলি তুলবো বলে, ব্রোকলি অনেকগুলো খাওয়া হয়ে গেছে। দেখেন খুব ভালো ব্রোকলি, এই ব্রোকলি মাছ দিয়ে ঝোল হবে। ব্রোকলিগুলো এখন হচ্ছে, আর ফুলকপিগুলো, এই বাঁধাকপিগুলো এবার বাঁধতে আরম্ভ করেছে। বাঁধাকপিগুলো, ফুলকপি খাওয়া হয়ে গেল, এই দুটো আছে আর ফুটো মতো যাচ্ছে। চলুন, এই যে এই ব্রোকলিটা দেখুন কি সুন্দর হয়েছে। ব্রোকলিগুলো তোলা হয়ে গেছে, ব্রোকলিগুলো তুলে নেব। চলুন দেখে নেওয়া যাক বাজার থেকে যে কী কী মাছ এসেছে। কি কি মাছ আছে আজকে? এটা পার্শে মাছ, পার্শে। এই যে দেখছেন দেশি মৃগেল মাছের মতো, কিন্তু এটা সামুদ্রিক মাছ, খেতে খুবই সুন্দর। আর কাটাপোনা নাকি রুই, হ্যাঁ রুই কাটা, হ্যাঁ রুই কাটাপোনা। চলো না ধুয়ে এটা রেডি করে রান্নাটা করব। ব্রোকলিটা ভাজা হয়ে গেল, মাছের ঝোল ব্রোকলি এবং আলু দিয়ে। রেসিপিটা দেখে নিন। এবার তেল যাচ্ছে, তারপরে যাবে টমেটো, অল্প করে টমেটো, আদা এবং রসুন কুচি, আদা রসুন কুচি চলে গেল। এবার যাবে একটা মশলা, মাছের ঝোলের মশলা চলে যাচ্ছে, অল্প করে মশলা চলে গেল। এবার পরিমাণ মতো পেঁয়াজ, যে যেমন পেঁয়াজ খান একটু বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। পেঁয়াজ চলে গেল। পাটা একটু বসা, আলুটা দিয়ে দেওয়া হলো, ঝোলের আলুটা। কষানো মশলা এবং এই ব্রোকলিগুলো এবার আলুর সঙ্গে দিয়ে দেবো একবারে। তারপর সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল এবং লবণ দেবো। পরিমাণ মতো জল চলে যাচ্ছে, জলটা পরিমাণ মতো দিয়ে যে যেমন ঝোল খান, সেদ্ধ হয়ে গেলে এবার মাছগুলো দিয়ে দেবো। রেডি হয়ে যাবে ব্রোকলি এবং আলু দিয়ে সুন্দর একটি মাছের ঝোল। রেডি হয়ে গেল ব্রোকলি এবং মাছের ঝোল। এরকম গরম গরম ব্রোকলি আর মাছের ঝোল, দারুণ সুস্বাদু। ভাতের সঙ্গে আপনারা এই ধরনের রেসিপি ট্রাই করতে পারেন। এই রেসিপিটা দেখে এলেন তো, আপনারা এই রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন। সুন্দর শীতের একটা প্রধান সবজি ফুলকপি হলেও ব্রোকলি খুব উপকারী সবজি আর খেতেও খুব ভালো। আপনারা ব্রোকলি অবশ্যই খাবেন। আর কি, যারা মেসেজ পাঠিয়েছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা।
এবং প্রণাম জানিয়ে ভিডিওটা শেষ করলাম।